এতগুলো মানুষ যখন মুখ খুলবে না, তখন দেখবে আপনার গলার জোরটা কোথায়। কেমন লাগলো ম্যাডাম চমকটা? শুনুন, আরো খবর আছে। আপনি কাকে ঘুষ দিয়ে রাহুলের পোস্টমর্টম রিপোর্টটা বার করেছিলেন সেটাও আমরা কিন্তু জানি। যেটাতে লেখা আছে ওটা নাকি সুইসাইড। ওয়ার্ড বয়কে নিয়ে এসো। চিনতে পেরেছেন ওকে? অনেক খবর আমাদেরও রাখতে হয় ম্যাডাম। আপনি এই ওয়ার্ড বয়কে 10,000 টাকা ঘুষ দিয়ে রাহুলের পোস্টমর্টম রিপোর্টটা বার করেছিলেন। এর শাস্তি কিছু কম হবে না কিন্তু। কোথায় পালাচ্ছেন? পালাবার তো আর কোনো পথ নেই। দেখুন ম্যাডাম, এতদিন না সবাই আপনাকে পর্দায়, সিনেমায় দেখেছে। আজকে সামনাসামনি দেখার সুযোগ পেয়েছেন। এই অসহায় নিরপরাধ মানুষগুলো যখন মুখ খুলবে, তখন আপনি বুঝতে পারবেন। আর এই সিনেমার ক্লাইম্যাক্সের লাইভ টেলিকাস্ট দেখবে আম জনতা। আসুন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আমরা আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আপনারা নিজের চোখে দেখুন বিখ্যাত অভিনেত্রী মাধবীলতার আসল রূপ। স্পেশাল টিমের ফাঁদে পড়ে স্বনামধন্য অভিনেত্রী ভালো মানুষের মুখোশ কিভাবে খুলে গেছে দেখুন। পাবলিক তো জেনে গেছে, সঙ্গে এনারাও। কি ভেবেছেন সবাই ছেড়ে দেবে আপনাকে? একদম আসবে না, আগে আর হ্যাঁ আসবে না, খুব খারাপ হয়ে যাবে। খবরদার। অফিসার, ফোনটা ধরছে না কেন? হ্যালো হ্যালো মেঘনা, মেঘনা তুমি প্লিজ আমার কথাটা শোনো। দেখো আমি তো অন্য কিচ্ছু আর চাই না। তুমি যা যা বলেছো সব কিছু তো মেনে নিয়েছি। আমি শুধু একবার তিতিরের সাথে কথা বলতে চাই। মানে না না, এটা তুমি কি করে বলছো মেঘনা? আমি ওর বাবা হই, আমি আমার মেয়ের সাথে কথা বলতে পারবো না? হ্যালো হ্যালো মেঘনা, হ্যালো হ্যালো। সেটা আমি ঠিক জানি না, মাও জানে না। মা প্রেশার চেক করিয়ে কিচেনে গেছিল, তার মধ্যে কি হয়ে গেল। কিন্তু ওই সময় অমিতাভ বাবুর ফোনে দুটো আননোন নাম্বার থেকে কল এসেছিল। একদম শেষ মুহূর্তে। এরা কারা, কি কারণে ফোন করেছিল সেটা আমরা কি করে জানবো? তবে হ্যাঁ, কাল ওই ঘটনার ঠিক আগে আমি বাবাকে ফোন করেছিলাম, যেমন মাঝে মাঝে করি, কিন্তু কাল বাবা ফোন ধরেনি। তারপরে মা ফোন করে জানালো যে সব শেষ। আমার ফাদার ইন ল বলে আমি বলছি না, মানে আমার বাবা মানে একজন নিপাট ভদ্রসভ্য মানুষ ছিলেন।
উনি যে এরকম একটা বিষয়ের সাথে জড়িত হতে পারেন না, মানে আমি বিশ্বাস করতে পারছি না। স্যার স্যার আপনারা প্লিজ ভালো করে তদন্ত করুন। আচ্ছা এখন ওই ডিজিটাল অ্যারেস্ট বলে কি হচ্ছে শুনছি, তেমন কিছু নয় তো? অমিতাভ বাবুর ফোন থেকে যে স্ক্রিনশট পাওয়া গেছে সেটা এই তত্ত্বকেই মান্যতা দেয়, কিন্তু নাম্বার দুটোর ডিটেলস এখনো বার করা যাচ্ছে না। আমরা সাইবার ক্রাইমের সাথে কন্ট্যাক্ট করেছি, কিন্তু একটা বিষয় খুব আশ্চর্য লাগছে। কি? সাধারণত এই ধরনের কেসে মোটা টাকা চাওয়া হয়, কিন্তু ওনার ক্ষেত্রে কি হয়েছিল এটা কিন্তু এখনো জানা যায়। মানে ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তো কোনো ট্রানজাকশন হয়নি। ইনফ্যাক্ট বাবা ফোনে সব করতেই পারতেন না। কোথা থেকে কি হয়ে গেল আমি জাস্ট ভাবতে পারছি না। স্যার এইবার তো খবর পেলাম ঠিক একই ঘটনা ঘটেছে অন্য এক এলাকায়। হোয়াট? কোথায়? আমাদের জুরিসডিকশনের বাইরে, কিন্তু পদ্ধতিটা এক। স্যার আমি কিন্তু মিডিয়াতে চাকরি করি, আমি এর শেষ দেখে ছাড়বো। আমরা ওর কলিগ, আমি ওনার বাবাকে চিনতাম। উনি কিছুতেই এরকম নোংরা বিষয় জড়িয়ে থাকতে পারেন না। তুই শান্ত হ কঙ্কনা, আমরা এত সহজেই ছেড়ে দেবো না। অবশ্যই ছাড়বো না। সে মানুষ সারা জীবন আদর্শ নিয়ে বেঁচেছে, একজন এত বড় কার্ডিওলজিস্ট,